মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মালিক, আমার মওলা, আমার রব এসে বলতেছে, মালিক, সবার হজ কবুল করেছি, সবাইকে মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই, একজনকে মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, সবার হজ কবুল হলো কিন্তু একজনের হজ কবুল হলো না, একজনের দোয়া কবুল হলো না, একজনের জীবনের ক্ষমা হলো না। সেই লোকটাকে উনি রাত্রিবেলা চিন্তায় পড়ে গেলেন, সারা রাত্র উনি কাঁদতে লাগলেন আর চিন্তায়, আল্লাহ, ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবনে বড় সর্বনাশ, ওই লোকটা যদি আমি হই আমার জীবনে বড় সর্বনাশ। ওলিরা সবসময় আল্লাহকে খুশি করার জন্য সচেষ্ট থাকতো। মালিক ইবনে দিনার সারা রাত্র চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এই লোকটা যদি আমি হই, আমার হজ যদি না হয়, আমার জীবন বড় বরবাদ হয়ে যাবে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ সারা রাত্র কানলেন, সারাদিন নামাজে দণ্ডায়মান, আল্লাহ, ওই লোকটা যদি আমি হই আমার সর্বনাশ হবে। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমানো, স্বপ্নে আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, মালিক ইবনে দিনার, তুমি শুনে রাখো, আল্লাহ তোমার হজ কবুল করছেন, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু একজনকে আল্লাহ মাফ করেন নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দ উজবেকিস্তান, আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা অঞ্চল আছে, অঞ্চলের নাম বুখারা। এই বুখারাতে ঘুমিয়েছেন ইমাম ইসমাইল বুখারী, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস। এই উজবেকিস্তানে পৃথিবীর বড় বড় ইমাম আইম্মাদের জন্ম হয়েছে, অনেক বড় বড় বুজুর্গদের জন্ম হয়েছে। এই উজবেকিস্তানের বুখারার সমরকন্দে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের বাড়ি। আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ মালিক ইবনে দিনার, সবার হজ কবুল হয়েছে, কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের হজ কবুল হয় নাই। সবাইরে মাফ করা হয়েছে কিন্তু এই ব্যক্তিরে মাফ করা হয় নাই। হযরতে মালিক ইবনে দিনার সকালবেলা ফজরের নামাজ পড়ে মক্কায় বের হলেন। মক্কার যারা আহুল ছিলেন, মক্কার অধিবাসী যারা ছিলেন, সবাইকে ডেকে ডেকে বললেন, হে মক্কাবাসীরা, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? তোমরা কি তাকে চিনোনি? তখন মক্কাবাসী বলল, হ্যাঁ, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি। এই লোকটা 40 বছর ধরে এই মক্কাতুল মুকাররমায়, হাতিমে কাবায়, মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে সারা রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটায়। 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু হজ কবুল হয়নি, আল্লাহ তারে মাফও করেনি। লোকেরা বলল, হে মালিক ইবনে দিনার, আমরা তাকে চিনি, 40 বছর ধরে সে দিনে রোজা রাখে, সারাদিন ইবাদতে কাটায়, মক্কা ছেড়ে সে কোথাও যায় না। 40 বছর ধরে সেই মক্কার অধিবাসী, 40 বছর ধরে সে আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, 40 বছর ধরে একজন ব্যক্তি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, 40 বছর ধরে এই লোকটার হজ কবুল হয় না, 40 বছর ধরে তার দোয়া কবুল হয় না। লোকটাকে তো দেখার দরকার, জানার দরকার, লোকটা কোথায়। আহলুল মক্কাদেরকে বললেন, মক্কাবাসী, বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোন জায়গায় আছে? মক্কার লোকজন বলল, হুজুর, তিনি মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন নামাজ পড়ে, নিরিবিলি, একবারে নীরব, ওখানে কোনো মানুষজন যায় না, একটি বিরান ভূমি, আপনি ওখানে খুঁজে যায় দেখেন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ওইখানে ইবাদতে মশগুল। মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কার বিরান ভূমিতে, যা দেখলেন একটা গাছ, এই গাছের ছায়ার নিচে দাঁড়ায়া দাঁড়াইয়া মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ পড়ে, কিন্তু তার ডান হাতটা কাটা, একটা হাত নাই, আর গলার এখানের যে চামড়া আছে, এই চামড়ার নিচে ফোঁটা করে, ছিদ্র করে, এখানে রশি বেঁধে পায়ের সঙ্গে সে নিজে বেরি পরায় রাখছে, আর ওই অবস্থায় সে নামাজ পড়তেছে। আল্লাহর ওলি বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনার ওই লোকটার কাছে গেলেন,
সালাম করলেন, পাশে যেয়ে বসলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তখনও নামাজে দণ্ডায়মান। নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হযরত মালিক ইবনে দিনারকে বলেন, আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? আপনি কি জন্য আমার কাছে আসছেন বলেন। বলতেছে, আল্লাহর বান্দা, পরিচয় কি? আমার মতো নাফরমানের কাছে আপনি আসছেন। বলতেছে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। বলে, আমার পরিচয়, আমি মালিক ইবনে দিনার আল ইরাকি, আমার বাড়ি ইরাকের বসরাতে। সমরকন্দি বলতেছে, হুজুর, আমি আপনাকে চিনছি, আপনি ইরাকের জাহিদ ও আবিদ, আপনি দুনিয়ার বর্তমানে জাহিদ এবং আবিদ। আপনার নাম আমি শুনেছি, আপনার বুজুর্গের কথাও আমি শুনছি। তো মেহেরবানি করে বলবেন, আপনি আমার কাছে কি জন্য আসছেন, কি খেদমত আপনার করতে পারি? তখন মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা, আমি 2 রাত্র ধরে স্বপ্ন দেখতেছি মক্কাতে সবার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। সবাইকে আল্লাহ মাফ করছে, কিন্তু তোমাকে আল্লাহ মাফ করে নাই। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে ছেড়ে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদতে লাগলেন আর বললেন, হুজুর, শুধু আপনি না, আজ থেকে 40 বছর ধরে 40 জন আবদাল, 40 জন আল্লাহর কুতুব প্রত্যেক বছরে হজ শেষ করার পরে আমাকে সংবাদ দিয়ে চলে যায়, সবার হজ হয়েছে কিন্তু আমার হজ হয় নাই। সবাইরে আল্লাহ মাফ করছে কিন্তু আমারে মাফ করে নাই। হ্যাঁ মালিক ইবনে দিনার, 40 বছরে আপনি নিজে আসছেন আমাকে সংবাদ দেওয়ার জন্য। 40টা বছর ধরে মাকাম ইব্রাহিমে আমি নামাজ পড়ি, 40 বছর ধরে রোজা রাখি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন আমি সামান্য রকম কোন রকম খেয়ে বেঁচে থাকি। হুজুর, দুনিয়া বিরাগী হয়ে মাকাম ইব্রাহিমে আল্লাহর ঘরে 40 বছর ধরে কান্দি, আমার হজ কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, আল্লাহ আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে গেলেন। বলো কি তুমি, 40টা বছর ধরে তোমার এইরকম ইবাদত, আল্লাহ তোমাকে মাফ করে না, তুমি ভুল করছো কি? তোমার জীবনের অপরাধ কি? তুমি কি দয়া করে বলবা? তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হুজুর, আমার জীবনের একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। একটা ভুল জীবনে করছি, মহা ভুল করছি, অনেক বড় অপরাধ আমি করছি, যে অপরাধের কোনো সীমানা নাই। তো বলো বান্দা, কি অপরাধ করছো আল্লাহর বান্দা? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি সেরে সেরে কেঁদে বলে, হুজুর, আমি ছিলাম মদপায়ী, নেশাখোর। আমার দেশের অনেক ছেলেরা নেশায় আসক্ত হয়, নেশা করে বিভিন্ন নেশা দ্রব্য খায়। একটা কথা মনে রাখবেন, কুকুরের বিষ্ঠা যেমন হারাম, নেশা ওই রকম হারাম। কুকুরের বিষ্ঠা যেমন হারাম, নেশা ওই রকম হারাম। কুকুরের বিষ্ঠা মনে হয় চিনেন নাই, আবার আপনাদেরকে বলি, কুকুর খাবার পরে যে বমি করে ফেলে দেয়, এটাকে বিষ্ঠা বলা হয়। কুকুর খাইলো, খাওয়ার শেষে বমি করে ফেলে দিল, এটা যেমন পচা, যেমন হারাম, নেশা দ্রব্য এরকম হারাম। নেশা যারা করে, রক্তের সাথে যেটা মিশে যায়, ওই নেশাখোর কখনো জান্নাতে যেতে পারবে না। তার রক্ত হারাম হয়ে যায়, তার দেহ হারাম হয়ে যায়, আল্লাহ তার জন্য জান্নাতকেও হারাম বানায় দেয়। তওবা না করা পর্যন্ত আল্লাহ তারে মাফ করে না, তওবা না করা পর্যন্ত তার মাফ হয় না। আল্লাহর পেয়ারা মেহবুব বান্দারা শুনে যাবেন, কখনো নেশা দ্রব্য যেন মুখে না আসে। আমার যুবক ভাইরা, বন্ধু বান্ধবের আড্ডায় মাঝে মধ্যে নেশে আসক্ত হন, অনুরোধ করবো বন্ধু, নেশা দ্রব্য হাত দিয়ে ছুবেনও না, ধরবেনও না, একটু টেস্টও করতে যাবেন না, খেতেও যাবেন না। মালিক ইবনে দিনারকে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডেকে বলল, হুজুর, আমি ছিলাম নেশাখোর, প্রত্যেক রাত্রিবেলা নেশা করতাম। শাবানের শেষ রজনী আমি নেশা করে মদ পান করে বাড়ি আসছি, আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, নেশায় আমি ঘোর অন্ধকারে নিমজ্জিত। হুজুর, বাড়ি আসতেছিলাম, ঘরের মধ্যে যখন আসি, আমার মা উনুনে মানে চুলায় রান্না করতেছে। আগে তো আপনারা আরবে, ইরানে, পাকিস্তানে দেখছেন, তাদের ওই রুটির তাগুলি খুব বড় বড় রুটি। আফগানিস্তানে দেখবেন বড় বড় রুটি বানানো হয়,
আরবে এখনো দেখবেন ওরা বড় বড় রুটি খায়, আমাদের এই 10টা রুটির সময় ধরে একটা রুটি। তো আগের যুগের মানুষ তো আরো শক্তিশালী ছিল, তো উনুনটা অনেক বড়, আগুন জ্বালিয়ে মা রান্না করতেছে। তো মা আমার হাতটা ধরে বলল, বেটা শাবানের শেষ রাত, রমজান আসতেছে, কত মানুষ মাহে রমজানের পবিত্রতার জন্য রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, আর তুই নাকি আমার সন্তান হয়ে নেশা করে এই বাড়ি আসছিস, কত মানুষ মরে গেল, তুই মরতে পারিস না? মা বলতেছে, অনেক মা এরকম রাগ করে সন্তানকে বলেই থাকে, সব মরে গেল, তুই মরতে পারিস না। মুহাম্মদ ইবনে হারুন সামারকান্দি বলল, হুজুর মা আমাকে ডেকে বলতেছে, বেটা ছেলে, কত সন্তান মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়, শাবানের শেষ রাত সন্তান মানুষেরা মাহে রমজানের প্রস্তুতি নেয়, আর তুই আজকে নেশা করে বাড়ি আসছিস, কত মানুষ মরে গেল, তুই কি মরতে পারিস না? হুজুর এই কথা বলার পরে শয়তান আমাকে পেয়ে বসলো, নেশায় আক্রান্ত অবস্থায় আমার রাগ এসে গেল, আমি কন্ট্রোল করতে পারি নাই, আমি আমার মাকে ওই অবস্থায় ঘুষি মেরে বসলাম, থাপ্পড় মেরে বসলাম। হুজুর মাকে মারতে লাগলাম, আমার মা আমাকে মার খাওয়ার পরে আমাকে ধাক্কা দিয়ে বলতেছে, বেটা। আমার মা আমাকে আরো বকাঝকা শুরু করলো, রাগরাগি করতে লাগলো। হুজুর আমার শরীরে আরো রাগ এসে গেল, আমি মাকে জাপটে ধরে একবারে ধাক্কা দিয়ে উনুনের চুলার আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর মাকে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে আমার ঘরের দরজা মেরে দিল। সকালবেলা ফজরের সময় আমার নেশার ঘোর কেটে গেছে, আমি আমার স্ত্রীকে ডাক দিলাম। আমার স্ত্রী কর্কশ ভাষায় আমাকে বলল, স্বামী আপনার সঙ্গে আর আমি সংসার করব না। আমি বললাম, কারণ কি হয়েছে? বলতেছে, কালকে রাত্রিবেলা নেশায় আসক্ত হয়ে তুমি আমার মাকে মেরে ফেলছো, তুমি তোমার মাকে হত্যা করছো, চুলার আগুনের মধ্যে ফেলে মাকে পুড়িয়ে মারছো। হুজুর এই কথা শোনার পরে দরজা ভেঙে আমি ঘর থেকে বের হলাম, বের হয়ে দেখি আসলে সত্যি মার দুনিয়ায় নাই, চুলার আগুনে মা পুরে কয়লা হয়ে গেছে। একেবারে অবস্থা খুব কঠিন, দৃশ্যগুলি দেখে আমি আর সহ্য করতে পারি নাই, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। হুজুর আমি আমার মাকে দাফন কাফন করলাম, নিজের হাতে মাকে মেরে ফেলছি। এই দৃশ্যখানা সহ্য করতে না পারে আমি নিজেকে শুধরাই নিলাম। আমার দাসীবাদী যা ছিল, 12 জন দাসীবাদী ছিল, সব আজাদ করে দিলাম। তখন আমার হাতে 8000 স্বর্ণ মুদ্রা ছিল। 8000 স্বর্ণ মুদ্রা বর্তমানে মিনিমাম কয়েকশো কোটি টাকা হবে। 8000 স্বর্ণ মুদ্রা। হুজুর এই 8000 স্বর্ণ মুদ্রাগুলি আমি গরিব মানুষের মধ্যে দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। এরপরে সমস্ত জমিনগুলি, সম্পদ যা আছে সব আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। হুজুর যদি আল্লাহ মাফ করে, তারপরে আমি আমার নিজে কুড়াল দিয়ে নিজের হাত আমি কেটে ফেলে দিলাম। যে হাত দিয়ে মাকে আঘাত করছি ওই হাত আমি আর রাখবো না। হুজুর যে হাতটা কাটা দেখতেছেন এই হাতটা আমি নিজে কেটে ফেলছি। হুজুর যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। কাটা হাত নিয়ে ওই অবস্থায় আমি আমার শরীরের গলার এইখানে চামড়াগুলি ছিঁড়ে আলাদা করে আমি চামড়ার ভিতরে রশি বেঁধে আমি পায়ের মধ্যে বেরিয়ে পড়ে আজকে 40 বছর নিজেকে শাস্তি দিতেছি, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। হুজুর সমরকন্দ থেকে রওনা দিয়ে কাবাতুল মুকাররমায় এসে 40 বছর ধরে আমি হজ করি, 40 বছর ধরে আমি মাপ চাই, 40 বছর ধরে আমি তওবা করি, 40 বছর ধরে রোজা রাখি, 40 বছর ধরে আল্লাহকে ডাকি, 40টা বছর ধরে কাবা ঘর ধরে আল কান্দি, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, 40 বছরে আমার ক্ষমা হয় নাই, 40 বছরে আল্লাহ আমার মাফ করে নাই। মালিক ইবনে দিনার 40 বছরে 40 জন আল্লাহর ওলি আমাকে সংবাদ দিয়ে গেছে আমার ক্ষমা হয় না, আমার মাফ হয় না, আমার হজ হয় না, আমার ইবাদত কবুল হয় না। আল্লাহর বন্ধু গো, 40 বছরে আমি এখন পেরেশান হয়ে গেছি, 40 বছর আমার ক্ষমা হয় না, 40 বছর ধরে আমার কোনো ইবাদত কবুল হয় না, 40
বছর ধরে আমার কোনো হজ কবুল হয় না হুজুর, আমার উপায় কি, আমার উপায় কি, আমার কি ক্ষমা হবে না? গসিঙ্গার মুসলমান, শ্রীপুরের মুসলমান, এই ঘটনাটা ভালো করে হৃদয়ঙ্গম করে বাড়ি যাবেন। বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর কোরআন বলতেছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা আমি আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করবা, আমি আল্লাহর শুকর আদায় করবা। আমি আল্লাহর শুকর আদায় করার পরে তুমি তোমার মা বাবার প্রতি শুকর আদায় করবা, তুমি তোমার পিতা মাতার প্রতি শুকর আদায় করবা, তুমি তোমার পিতা মাতার আনুগত্যশীল হবা। আমি আল্লাহর আনুগত্য করার পরে তুমি তোমার পিতা মাতার আনুগত্যশীল হবা। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পরে বাবা মার প্রতি কৃতজ্ঞ হবা। আল্লাহর কোরআন বলতেছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে কাদের বলে আল্লাহর বান্দা করলে কি সর্বনাশ করছি জীবনে, এত বড় ভুল করলি বান্দা, ভুলের কি করে মাসুল হবে? পৃথিবীর মধ্যে আগুন লাগাইয়া ওই আগুন থেকে পালানোর চেষ্টা করো রে মুহাম্মদ ইবনে হারুন। তোর ক্ষমা কি করে হবে বল, তোর হজ কি করে হবে বল, তোর দোয়া কি করে কবুল হবে বল। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আল্লাহর বান্দারে, এমন ভুল জীবনে করছো ভুলের মাসুল নাই, এমন অপরাধ জীবনে করছো যে ভুলের কোনো ক্ষমা হয় না, এমন গুনাহ তুই করছিস কি করে মাপ পাবি? 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ো, 40 বছর ধরে কাবা ঘর ধরে দোয়া করো, অথচ আল্লাহর ঘর ধরে কেউ দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিমে কেউ দাঁড়ায় হাত তুললে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। হাতিমে কাবায় কেউ আল্লাহর দরবারে হাত তুললে হাত কবুল হয়ে যায়। আল্লাহ সবার হাত ফিরাইলেও হাজিদের হাত আল্লাহ ফিরাই না। আল্লাহ সবার হাত ফিরাইলেও আল্লাহর ঘর ধরে যারা দোয়া করে তাদের দোয়া ফিরাই না। আল্লাহর বান্দা 40 বছর ধরে মাকামে ইব্রাহিম ইবাদত করা, তোমার ক্ষমা হয় না। আল্লাহ তো জানাই দিছে তোর কোনো মাফ নাই, বল কি করে তোর ক্ষমা হবে? তখনই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া খুব বিনয়ে বিনয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাদের বলে হে রব, হে বিপদ অপসারণকারী, হে তওবা কবুলকারী, হে মালিক আল্লাহ, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, তোমার প্রশংসা আমি কি করে আদায় করব? তোমার প্রশংসা তো তুমি আল্লাহ নিজে করেছো। এইভাবে খুব বিনয় বিনয়ে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 2 হাত বাড়াই আল্লাহর দরবারে কান্দার বলে রব, তুমি যদি তোমার দরজা থেকে আমারে ফিরাও, আমি কোন দরজায় হাত বাড়াবো? আমি কোন দরজায় হাত বাড়াবো? আমি কোন দরজায় হাত বাড়াবো? গুনার বোঝা মাথায় ইয়া আল্লাহ কান্তেছি, মাফ করো হে মাবুদ মৌলা এলাহি। এইভাবে বিনয় বিনয় অনুনয় বিনয় বিনয় মুহাম্মদ ইবনে হারুন কান্দের বলে রাব, একটা ভুলের জন্য 40টা বছর আমি কাঁদতেছি, আমি আমার তওবার জন্য হাত কেটে ফেলছি, দুনিয়ার সব কিছু তোমার পথে দান করে দিছি,
তোমার ঘরে এসে 40টা বছর ধরে আমি কাঁদতেছি। আল্লাহ, শুধু কান্দি নাই, 40 বছরের ইবাদত তোমার দরবারে নিয়ে আমি কান্দি। আল্লাহ, যদি ফিরায় দাও আমি কার কাছে যাব? আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আমি আমার ভুলের জন্য কান্দি, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহর কোরআন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, সারা কোরআনে 114টি সূরার মধ্যে 6666টি আয়াত, যতগুলি আয়াত আল্লাহ নাজিল করছে আমাদের জন্য সবচেয়ে দামি শ্রেষ্ঠ খুশির সংবাদ এই আয়াতে আল্লাহ দিয়েছে। এজন্য চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় খুশির সংবাদ আল্লাহ দিয়ে বলে, কুল, আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দারা, আলা আনফুসিহিম আসরাফু আলা আনফুসিহিম, তুমি তোমার নফসের সাথে যদি জুলুম করো, কবিরা গুনাহ করো, চিন্তা করিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহগুলি অবশ্যই আমি আল্লাহ মাফ করে দেব, মাফ করে দিব, মাফ করে দিব। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সমরকন্দি খুব বিনয়ে 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 কাঁদতেছে, দুহাত বাড়াইয়া খুব বিনয়ে 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 কাঁদতেছে, বলে, রব, আমি কোথায় যাব? আল্লাহ, 40টা বছর ধরে আমি তোমার একটা ভুলের জন্য, এই মহা পাপের জন্য ক্ষমা চাচ্ছি। আল্লাহ, যদি ফিরাও আমি কোথায় যাব? আল্লাহ, আমি কার কাছে হাত বাড়াবো? আল্লাহ, এইভাবে বিনয়ে বিনয়ে কাঁদতেছে। মালিক ইবনে দিনারও বসে বসে কাঁদতেছে। তো উনি চলে আসলেন। রাত্রিবেলা মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ ঘুমোচ্ছে, স্বপ্নে দেখলেন রাহমাতুল লিল আলামিন পেয়ারা নবীজি স্বপ্নে মালিক ইবনে দিনারের কাছে তশরিফ আনছে। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। যে নবী দেখলো স্বপ্নে, তার মধ্যে ঈমান থাকলে সে জান্নাতি, জাহান্নামকে আল্লাহ হারাম করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্ন যে আমাকে দেখলো, বাস্তবে সে আমি নবী দেখছে, আমি নবী দেখছে, আমি নবী তার সঙ্গে দেখা দিয়েছি। না না হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নে সে আমার নবী ডাক দিছে, মালিক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নালায়েকের ঘরে রহমতের নবী আসলেন। ইয়া নবী আল্লাহি, আল্লাহর নবী বললেন, মালিক রে, কে তোমাকে আল্লাহ রহমত থেকে বান্দাকে জুদা করতে অনুমতি দিছে বলো? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? কেন বলছো তুমি তার ক্ষমা হবে না? কে বলছে মুহাম্মদ ইবনে হারুনের ক্ষমা নাই?
কেন তুমি আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করলা? কে তোমাকে অনুমতি দিয়েছে? ভাইজান, এই জন্য একটা কথা মনে রাখবেন, মুসিবতে, বিপদে, আপদে, মহা সংকটে রব্বে করিমের দরবারে বিনয়ী বেশে হাত বাড়াই দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন, হাত তুলবেন, খুদার দরবারে ভিখারি বেশে হাত বাড়াবেন, বিনয় 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 বিনয়ে কাতর স্বরে যখন আল্লাহর দরবারে চাবেন, আমার রব সব সহ্য করতে পারে। বান্দার চোখের পানি আল্লাহর সহ্য হয় না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুনান ইবনে মাজাতে আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যখন ক্ষুধার ভয়ে চোখের কোনা দিক মাসি অথবা তার অর্ধেক পরিমাণ পানি ঝরে পড়তে দেরি হয়, এই গোশতের উপরে আসতে দেরি হয়, বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করতে দেরি করে না। এই জন্য কাতর সরে বিনয় বিনয় আল্লাহর কাছে চাবেন, অধিক পরিমাণে আল্লাহর কাছে চাবেন, অধিক পরিমাণে আল্লাহর কাছে চাবেন। মনে রাখবেন, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, আল্লাহ সম্পদের মালিক আল্লাহ। আমার আল্লাহ না দিলে কিছুই কিন্তু করার থাকে না। কি কথা কন, ঠিক কিনা? আল্লাহ না দিলে কিচ্ছু করার নেই। আল্লাহ নবী স্বপ্নে এসে বললেন, মালিক তাড়াতাড়ি যাও, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে যায় সংবাদ দাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তার হজ কবুল করে ফেলছে। আরো জোরে, আরো জোরে, জোরে। তবে তাকে আরেকটা সংবাদ দিও, আল্লাহ তাকে মাফ করছে বটে, কিন্তু কিয়ামতে আদালত বসবে, মামলা করবে তার মা, আসামি হবে সমরকন্দি। সেই দিন মালিক মাওলা বিচার কার্য করবেন, মালিকি ইয়াউমিদ্দিন। আহা, সেই দিন কি কঠিন বিচার, আল্লাহর আদালত বসবে। আল্লাহর একটা কোর্ট, সুপ্রিম কোর্ট আল্লাহর, কোনো বেঞ্চ নাই, অনলি ওয়ান বেঞ্চ। আমাদের বাংলাদেশের সাংবিধানিক রূপ অনুযায়ী অনেকগুলি বেঞ্চ আছে, একটা থেকে হারলে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, সুযোগ সুবিধার আইনের ধারা থেকে বিভিন্ন ধারা একটু সুযোগ বের করার সুযোগ থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে বান্দা হেরে গেলে মাপ পাওয়ার কোনো রাস্তা নাই, ওখান থেকে খালাস জামিনের কোনো সিস্টেম নাই। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর আদালত দাঁড়াবে। প্রিয় নবীজি বলতেছেন, মালিক ইবনে দিনার, তুমি সমরকন্দিরে বলবা, সেদিন আমার আল্লাহ শিংওয়ালা প্রাণী, শিংবিহীন প্রাণীদের মধ্যে আল্লাহ বিচার করবে। বললেন, ফরিদ হুজুর, পশু পাখিরও কি বিচার হবে? হ্যাঁ, আজকে শুনে যান, পশু পাখিরও সেই দিন বিচার হবে। আপনাদের দেশের গরু, এই আপনাদের বাজারের গরু, উত্তর পাড়ার নরসিংসা উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুরে মারছিল, কিয়ামতের ময়দানে ওই গরু যায় বিচার দিবে, আল্লাহ উত্তর পাড়ার গরু আমাকে মারছিল, গুতাইছিল, আল্লাহ আমি তোমার দরবারে আজকে বিচারের আশায় আসছি। আল্লাহ বলবে, তোমাকে যেইভাবে মারছিল তুমি সেইভাবে মেরে দাও, তুমি সেইভাবে তাকে আঘাত করো। সেই দিন সেইভাবে আঘাত করবে। বিড়াল বলবে, রব উত্তর পাড়ার বিড়াল আমাকে কামড়াইছিল, মারছিল, আল্লাহ বলবেন তুমি সেইভাবে কামড়াই দাও। দক্ষিণ পাড়ার কুকুর বলবে, রব পূর্ব পাড়ার কুত্তা আমারে মারছিল, আল্লাহ বলবেন তোমার যেইভাবে মারছিল তুমি সেইভাবে মেরে দাও। পাখি বলবে, রব্বুল আলামিন সে আমাকে ঠুকরাইছিল, ওই বাগানের পাখি আমাকে মারছিল, আল্লাহ বলবেন তোমাকে যেইভাবে মারছিল তুমি সেইভাবে মেরে দাও। শিংওয়ালা শিংবিহীন প্রাণী, প্রত্যেকটা পশু পাখির বিচার সেই দিন হবে। আল্লাহ বলবে, সেই দিন নবীজি বলতেছে, মালিক ইবনে দিনার, সমস্ত সৃষ্টির ফয়সালা বিচার সেই দিন দাঁড়াবে। আল্লাহর সুপ্রিম কোর্ট, পাগলেরও সেই দিন বিচার হবে। ছোট্টকালে যারা মারা যায়, একবারে শিশুকালে যারা মারা যায়, সেই দিনও তাদের বিচার হবে। ফেরেশতাদের বিচার হবে, জিন জাতির বিচার হবে, মানব জাতির বিচার হবে। আল্লাহ সব জাতির বিচার সেই দিন করবেন, কেউ বিচার থেকে মুক্ত হবে না। কি ভয়াবহ কঠিন দিন! কোরআন বলতেছে, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর
1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। এই 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হয়। একটা বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। তাহলে মাঠটা কত বড়, দিনটা কত বড়। মাঠ কত বড়, দিন কত বড়। দুনিয়ার সব মানুষ জাতি সেই দিন আল্লাহর সামনে দাঁড়াবে। সমস্ত জিন আল্লাহর সামনে দাঁড়াবে, সমস্ত প্রাণী আল্লাহর সামনে দাঁড়াবে, সমস্ত ফেরেশতারা নিজস্ব আকৃতিতে আল্লাহর সামনে দাঁড়াবে। আরো যত মাখলুক আছে, বিজ্ঞান বলতেছে পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীবন আছে, 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণার বাহিরেও আরো কোটি কোটি প্রজাতির জীব আছে। সমস্ত জীবগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বলেন তো সেই বিচার দিনের মালিক কে? একসাথে বলেন কে? তাহলে সেজদা হবে কার? ইবাদত হবে কার? আইন মানব কার? আল্লাহর আইনে, আল্লাহর বিধানে, নবীর তরিকায় জীবন চালাইতে হবে। নতুবা উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার কথাগুলি যারা শুনছেন বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, বাড়ি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। যদি নেন তাহলে কাজে লাগবে ভাই। ও বাজারের মুসলমান, দোকানে বসে অনেক ভাইরা আমার কথা শুনতেছেন। ব্যবসা বাণিজ্যের দোকানে পাটে, রাস্তাঘাটে অনেকেই আমার কথা শুনতেছেন। আমরা কাজে কর্মে অন্যায় করি, হাসতে হাসতে অন্যায় করি, চলতে চলতে অন্যায় করি, বাজারে অন্যায় করি, ব্যবসায় অন্যায় করি, বাড়িতে অন্যায় করি, ব্যবসায় দোকানে বাটে অন্যায় করি, চাকরি বাকরিতে অন্যায় করি। আমরা ভুল করতে করতে, ভুল করতে করতে আমরা একেবারে ভুলের মধ্যে চলে আসছি। আল্লাহর বান্দারা কোনো চিন্তা নাই, তওবা করে যদি আপনি ফিরে আসেন আল্লাহর পথে, কোনো ভয় নাই। আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই দিন পাগলের বিচার হবে, ছোট্ট শিশু যারা মারা গেছে তাদেরও বিচার হবে। আফ্রিকার বন জঙ্গলে ওই যে উপজাতি প্রজাতি দেখবেন, তাদের ভিতরে কিন্তু কালেমার দাওয়াত নিয়ে কেউ যায় নাই। বহু এলাকা আছে যেখানে কালেমার দাওয়াত মেসেজ পৌঁছাই নেই। তারাও সেই দিন আল্লাহকে বলবে রব, সেই দিন তাদেরও বিচার হবে। তিন শ্রেণীতে পাগল। আল্লাহ পাগলকে ডাক দিয়ে বলবে, পাগল তুই আমার বিধান মানিস নাই কেন? তো পাগল বলবে, রব তুমি তো আমাকে পাগল করেই সৃষ্টি করছো, আমি ভালো হইলে মানতাম। আচ্ছা বলবেন, আল্লাহ বলবেন তাহলে দাঁড়াও। শিশুকালে যে মারা গেছে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কেন আমার বিধান মানো নাই? তো বান্দা বলবে, রব আমাকে শিশুকালেই তোমার ডাকে সাড়া দিতে হয়েছে, তুমি আমাকে নিয়ে আসছো। যদি আমি বড় হইতাম, তোমার বিধান পাইতাম তো মানতাম। আল্লাহ বলবে ঠিক আছে দাঁড়াও। সেই দিন ওই যাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাই নেই, মেসেজ যাই নেই, ওই প্রজাতি বিভিন্ন দুর্ভিন্ন এলাকা, এরা বলবে রব আমাদের কাছে কেউ সতর্ককারী আসে নাই, যদি আসতো তাহলে আমরা মানতাম। আল্লাহ বলবেন ঠিক আছে দাঁড়াও। তো সবাইকে আল্লাহ দাঁড়া করাবে, দাঁড়া করায় বলবে, ও বান্দা আমি যে রব তোমাদের বিশ্বাস আছে? বলে হ্যাঁ রব তুমি আমাদের রব, এটা অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ বলবেন যাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিলাম, তোমরা সব জাহান্নামে চলে যাও। পাগল, ছোট্ট শিশু বাচ্চা আর যাদের কাছে দাওয়াত পৌঁছাই নেই, এদেরকে আল্লাহ পাক বলবেন সবাইকে জাহান্নাম দিয়ে দিলাম, এক্ষুনি চলে যাও। তো ওর ভিতর থেকে একদল মানুষ আল্লাহর হুকুম পাইয়া দৌড় মারবে। আনুগত্য কি বুঝে যান? আজকে সারা জীবনের জন্য মনে রাখবেন আনুগত্য। ওই হুকুম পাওয়ার সাথে সাথে দৌড় মারছে, ও জাহান্নামের দিকে খুব দ্রুত গতিতে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। আল্লাহ হুকুম দিছে আর দাঁড়ান যাবে না, ও দৌড়াচ্ছে। আর আরেক দল দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোরা দাঁড়ায় রইছো কেন? বলে রব জাহান্নাম বড় কঠিন জায়গা, কি করে যায় আল্লাহ, বড় কষ্টের জায়গা, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলবে, বান্দা পরীক্ষা হয়ে গেছে, আমাকে দেখা জাহান্নাম দেখে হাসরের মাঠে দাঁড়িয়েও তোরা বাহানা করলি, আমাকে দেখার পরেও আমার হুকুম মানিস নাই, দুনিয়াতেও তোরা আমার হুকুম মানতি না। পড়ছে না ফেসে? একবারে ফেসে পড়ে গেছে, জনমের ফেস।
হাই 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 পেঁয়াজ কারে কয়। এজন্য নামাজে রোজায় জিকিরে বাহানা দিয়েন না, কথা বুঝছেন নি আপনারা? অনেকে বাহানা দেয়, হুজুর পেশাবে সমস্যা আছে, শরীরে অসুবিধা আছে, বল পাই না, নানান বাহানা দেয়। রোজা আসলে বাহানা দেয়, কি করবো, ওই চাকরি আছে, ব্যবসা আছে, করতে পারি না, কষ্ট, বাহানা দেয়। এটা বাহানা দিয়েন না, ও কিয়ামতের ময়দানে ও দল বাহানা দেওয়ার পরে ধরা খাবে। বাহানা দিয়েন না, আল্লাহর সাথে কোনো বাহানা চলে না, কথা কোন ঠিক কিনা? বাহানা চলবে না, এটার নাম আনুগত্য। সেই দিন কিয়ামতে আল্লাহ যেই দল দাঁড়ায় থাকবে, পাগল, শিশু এবং যাদের কাছে কালেমার দাওয়াত মেসেজ পৌঁছায় নাই, ওদের মধ্যে যারা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবেন হাসরের মাঠে আমাকে দেখার পরেও আমার হুকুম মানো নাই, অতএব দুনিয়া তো তোমরা মানতা না, তোমরা চলে যাও, আজকে আমি আল্লাহর দরবারে জায়গা নাই, তোমরা জাহান্নামে চলে যাও। আর যারা ঊর্ধ্ব শ্বাসে দৌড়াচ্ছে ওদেরকে ডাক দেবে, দাঁড়া, এ বান্দারা দাঁড়াও। ওরা দাঁড়ায় আবার ফিরে আসবে, বলে রব ডাকেন কেন? বলে বান্দা তোরা দৌড়াচ্ছিস কেন? বলে আল্লাহ তুমি হুকুম দিছেন জাহান্নামে চলে যাচ্ছি। একসাথে বলবেন না মারহাবা? বলে তুমি হুকুম দিছো জাহান্নামে চলে যাচ্ছি, ডর করে না, আল্লাহ তুমি তো হুকুম দিছো, তোমার হুকুম তো মানতেই হবে। বলে বান্দা যা, আজকে হাসরের মাঠে তোরা আমার হুকুম মানছিস, দুনিয়াতেও তোরা আমার হুকুম মানতি, তোরা জান্নাতে চলে যা। এটার নাম আনুগত্য। আনুগত্য এটা আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহর কোরআন বলে, হে ঈমানদার, আমি আল্লাহর ইত্তেবা করো, আমায় আল্লাহর ইত্তেবা করার সাথে সাথে আমার রসুলের ইত্তেবা তোমরা করো, আমার নবীর ইত্তেবা তোমরা করো। আল্লাহ মানার পরেই নবী মানতে হবে। আল্লাহর কোরআন আরো বলতেছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার রসুলের ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়। এজন্য রাসূল কারীমের ইত্তেবা যারা করে, নবীর সুন্নাহগুলি যারা মেনে মেনে চলে, তারা দুনিয়াতেও সাকসেস, হাসরের ময়দানেও তারা কামিয়াব। আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। হাসরের মাঠে সবার বিচার হবে, অ্যাটেনশন আরো আছে। তো পাগল, শিশু, এই যাদের কাছে দাওয়াত পৌঁছাই নেই, এরকম দুর্ভিক্ষ জায়গা, উপজাতি প্রজাতি, তাদেরও ফয়সালা আল্লাহ শেষ করলেন। এই যে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, প্রাণী, বাঘ, ভাল্লুক, শিয়াল, কুত্তা, এই যত প্রাণী আছে এগুলির বিচার আল্লাহ করলেন। একজন আরেকজনকে কামড়াইছিল, একজন আরেকজনকে মারছিল, এরকম কিয়ামতের ময়দানে আল্লাহ সমানভাবে সবার ফয়সালা করে দিবেন। সেই দিন সমস্ত প্রাণীদেরকে আল্লাহ মাটি বানাই দিবেন। বিচার শেষ হওয়ার পরে আল্লাহ কি বানাবে? মাটি বানাই দিবে। তাদের জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই। ঠিক ওই সময় যারা পাপিষ্ট, নাফরমান, মিনাহালিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি, ওই যে বলছিলাম আমরা যে ইমানের দৌলতওয়ালা হইছি, আমাদের লাভ কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই যারা আল্লাহতে অবিশ্বাসী, আখিরাতে অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, জান্নাত জাহান্নামে অবিশ্বাসী, ফেরেশতায় অবিশ্বাসী, নবীর প্রতি অবিশ্বাসী, পূর্ববর্তী নবীদের প্রতি অবিশ্বাসী, আসমানি কিতাবের প্রতি অবিশ্বাসী, আল্লাহ যে কোরআন নাজিল করছে, কোরআন আল্লাহর কালাম, এটা যারা অস্বীকার করে, কিয়ামতের ময়দানে তারা গোশতগুলি কামড়াবে। গোশতগুলি হাতের গোশত, গোশতগুলি শরীরের গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর বলবে, হায় আফসোস, আমরা কেন মানুষ হইলাম? আমরা যদি পশু পাখি হইতাম তাহলে আজকে মাটি হয়ে যেতে পারতাম। হায় আফসোস, আমরা কেন মানুষ হলাম? কেনই বা আল্লাহর আনুগত্য করলাম না? হায় আফসোস, আমরা কেন মানুষ হলাম? কেনই বা আল্লাহর গোলামি করলাম না? সেই দিন তারা এরকম আফসোস করতে থাকবে। গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলে দিবে। কি কঠিন আর বিভৎস চেহারা সেই দিন হবে। আহা, সেই দিন মানুষগুলি
আফসোস করতে থাকবে, কিন্তু তার আফসোস তাকে আর জান্নাতে নেবে না। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে, আমরা যেন এই ভুলটা না করি। দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যারা করে তারা সাকসেস হয়। পেয়ারা মেহবুব ভাই আমার, একটা কথা মনে রাখবেন, পাশের লোক হারাম খেয়ে ধনী হয়ে গেল, ওদিকে তাকাবেন। অন্যায় করে কেউ কোটিপতি হয়ে গেছে, ওদিকে তাকানোর দরকার নাই। একটা কথা মনে রাখবেন, আপনাকে এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে আপনার সুধী সমাজ আছেন, ধনী দরিদ্র সবাই আছেন। বাংলাদেশে এমনও ব্যক্তি আছে, ক্ষমা করে দিবেন, কোনো ব্যক্তি যদি এর মধ্যে পড়ে থাকেন তাহলে মাফ করবেন। এমনও ব্যক্তি আছেন যারা অন্যায় করে, অপরাধ করে, মানুষের হক নষ্ট করে দিয়ে, এই যে বলছিলাম অন্যের জমিন নষ্ট করে দিয়ে সে অনেক টাকার মালিক হয়ে আজকে অনেক অর্থবিত্ত হয়েছে। সুদের কারবারি করিয়া অনেক টাকার মালিক হয়েছে, ঘুষের কারবারি করিয়া অনেক টাকার মালিক হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, সে যদি একবারে 1 কোটি টাকা দিয়ে একটা সুন্দর মসজিদও বানায় দেয়, আর ওই মসজিদে সে জায়নামাজ বিছাইয়া প্রত্যেক দিন মেসাক করে ওযু গোসল করে পাক সাফ হয়ে সৌদি আরবের দামি আতর লাগিয়া সারা রাত্র যদি নামাজ পড়ে, আল্লাহি বিল্লাহি এবং তাল্লাহি, মালিকের কসম, যিনি হাসরের মালিক, যেদিন পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহ ফয়সালা করবে, ওই আল্লাহর কসম করে বলতেছি, 100 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিলেও 1 টাকার সওয়াব হবে না। কথা বলেন, 1 টাকার সওয়াব হবে। একজন মানুষ দিনহীন মুসাফির সারা দিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, তার পুরা পরিশ্রম মাথার ঘামের টাকাগুলি হালাল। 1 টাকাও যদি আল্লাহর পথে দান করে, ওই টাকাটা অহুত পরিমাণে আল্লাহর নেকি বাড়াই দিবে। আগের যুগের মানুষ চাষাবাদ করে সংসার চালাইতো, কথা ঠিক কিনা বাবা? অধিক লোক ছিল কৃষক, চাষাবাদ করে জমিন চষে আল্লাহর পানির উপর নির্ভর করত। তখন সেলো মেশিন টেশিন এগুলো কিচ্ছু ছিল না। এই পদ্ধতি, সিস্টেম, ব্যাংকিং, অর্থনীতি, আমাদের এই পদ্ধতি আগে ছিল না। বৃষ্টি হয়তো আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাইন, আপনাদের গাজীপুরে কি বলে? বৃষ্টি আসার পরে জমিনে বাইন পড়তো না, জমিন চষতো, বাইন পড়তো, এটা বাইন কইতো। তা আপনাদের গাজীপুরে মানে বাইন বলে। তো বাইন পড়ার পরে মানুষ চষতো, এই ফসল টসল বনাইতো, ফসল টসল লাগাইতো, ফসল হইতো। ওই ফসল দিয়ে সংসার চলতো, ওই ফসল দিয়ে তার রুটি রুজি চলতো। আচ্ছা বলেন, তার ওই ফসলের রুটি রুজি যা ছিল সব বিশুদ্ধ এবং হালাল, কথা ঠিক কিনা? বিশুদ্ধ এবং হালাল। সে নামাজ যা পড়ছে তা হালাল, যা দান করছে তা হালাল, যা জিকির করছে তা হালাল, যা ইবাদত করছে তা হালাল। 1 টাকা মসজিদে দিলে উহুদ পাহাড় পরিমাণ সমান হয়েছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, মসজিদ ছিল কাঁচা, এখন হয়েছে পাকা। কাঁচা মসজিদে নামাজ পড়লে মানে কবুল হয় না, নাকি কন? হ্যাঁ, পাকা মসজিদে পড়লে শুধু কবুল হয় তা কিন্তু না, বিষয়টা এরকম না। মসজিদ কার ঘর? ও মাটি দিয়ে বানাইছেন। মসজিদের সীমানা নির্ধারণ করছেন, এটা ওয়াকফ হয়ে গেছে, শুধু মাটি, চাল নাই, বেড়া নাই, কিচ্ছু নাই, কিন্তু ওটা আল্লাহর ঘর। ওই মাটির ভিতরে সেজদা দিছেন, আহা পাক্কা সেজদা। কি সেজদা! আল্লাহু আকবার। আগের অধিক মসজিদ ছিল কাঁচা, মাগার মুসল্লি ছিল পাকা। এখন আমরা মসজিদ হইছে পাকা, মাগার মুসল্লি হইছে কাঁচা। পরিবর্তন হয়ে গেছে অটোমেটিক সিস্টেমে। এই জন্য আমাদের এই ভেজাল থেকে মুক্ত থাকতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। পাশের লোক যদি অবৈধ পন্থায় অনেক টাকার রুটি রুজির মালিক হয়ে যায়, ওদিকে ভুরুক্ষেপ করবেন না, আর আফসোস করবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে মুসলমান বানাইয়া হালাল খাবাইয়া আল্লাহ বান্দার অন্তর্ভুক্ত রাখছে, এটা হলো সবচেয়ে বড় পাওয়া। কথা কোন ঠিক কিনা? ওই যে খালিদিনা ফিহা, জাহান্নামীরা, কাফেররা কিয়ামতের ময়দানে চিরদিন জাহান্নামে থাকবে। আর আমরা ঈমান আনার কারণে যদিও অপরাধ হয়েছে, আল্লাহর কাছে মাফ সাফ চাইয়ে আল্লাহ মাফ সাফ করে 2-1টা থাবর সবর দিয়ে হলো আল্লাহ মাফ করবে। কি কথা ঠিক কিনা? জান্নাত পাওয়ার আশা আছে। এজন্য আপনাদেরকে বলি যে মুসলমান হয়েছি, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় দৌলত। এজন্য কেউ যদি অবৈধ পন্থায় অনেক টাকার মালিক হোক বা বৈধ পন্থায় হয়ে যাক, আপনার কম হয়েছে, আফসোস করার কিছু নেই।
কোনো আফসোস করবেন না। কারণ মনে রাখবেন, আপনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি যদি এই 100 কোটি টাকার মালিক হইতাম তাহলে সারা দেশে দান করে ভরে ফেলতাম। কিন্তু আপনি জানেন না, আপনি 100 কোটি টাকার মালিক হলে আপনি নিজে ফেরাউন হয়ে যেতেন। কি কথা কন না কেন? বাংলাদেশে এরকম আল্লাহ সবারই কিন্তু ক্ষমতা দেয় না। ক্ষমতা যারা সহ্য করতে পারে আল্লাহ তাদেরকে দেয়, বুঝতে পারছেন? এমনও কিছু মানুষ আছে যাদেরকে ক্ষমতা দিলে একবারে দুনিয়া অস্থির করে ফেলাইতো, আল্লাহ তারে দেয় না। অনেকের পয়সা দিলে পয়সার এই স্থির রাখতে পারতো না। ওই ব্রাহ্মণবাড়িয়া দিয়ে বিশ্ব রোড হইতেছে 4 লেন। সরকার তো সারা দেশেই মোটামুটি অনেক পজিশনে রাস্তাঘাট করছে, আলহামদুলিল্লাহ। আমরা বক্তা মানুষ, সারা দেশে চলি তো আমরা জানি। তো সারা দেশে সুন্দর সুন্দর রাস্তা। তো এই বিশ্ব রোড, ভৈরব থেকে বিশ্ব রোড পর্যন্ত ওই দিক দিয়ে 4 লেনের রাস্তার কাজ শুরু হয়েছে। অর্থাৎ একবারে সিলেট পর্যন্ত ঢাকা থেকে 4 লেন করবে। আপনাদের এখানে যেমন 4 লেন, চট্টগ্রামের 4 লেন, ওই আমাদের বরিশালে ওই লেনে করছে, পদ্মা সেতু দিয়ে আরও অনেক রাস্তা সারা দেশে কম বেশি। উত্তরবঙ্গের 4 লেন, এই টাঙ্গাইলের 4 লেন, তারপরে আমাদের ফরিদপুরে আবার 4 লেন করবে। এই পদ্মা সেতু আবার সিলেট পর্যন্ত 4 লেন। এই যে রাস্তাঘাটের এগুলি কাজ শুরু করছে। একবারটা রিক্সাওয়ালা এই কিছু পয়সা, তার একটা জমি পড়ছিল রাস্তার ধারে। তো অফিসার যে ছিল সে মানে খুব ভালো লোক, চিন্তা করছে গরিব মানুষ একটু বাড়াই চাড়াই দিই। তো বেটার দিতে দিতে 2 কোটি টাকা দিচ্ছে। তো বেটার অ্যাকাউন্টে যখন 2 কোটি টাকা যোগ হয়েছে, যোগ হওয়ার পরে বেটার শূন্য খুশির চোটে স্টক করে মরে গেছে, বুঝতে পারছেন? বেটা খুশির ধাক্কা আর সহ্য করতে পারে না। অনেকে আছে খুশিতেও মরে যায়, খুশিতেও কান্দে। হ্যাঁ, অনেক খুশিতেও অনেকে কান্দে। তো খুশিতে লোকটা মরে গেছে। তো এই যে খুশির কারণে মানুষ মারা যায়। তো হযরত মালিক ইবনে দিনার সমরকন্দির কাছে আসছে, এ সমরকন্দি শোনো, আমার রসুল কালকে আমি নবীকে স্বপ্ন দেখছি। রসুলের স্বপ্ন তো মিথ্যা হয় না। আল্লাহর নবী আমাকে আইসা বলতেছেন আল্লাহ তোমার এই অপরাধকে মাফ করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। তবে মাফ তো করছে, কিন্তু শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার শুরু হবে। এই বিচারে তোমার মা হবে বাদী, তুমি হবে আসামি। কিন্তু মাকে তুমি কষ্ট দেওয়ার জন্য অবশ্যই আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবেই। এই কথাটা আজকে শুনে যা। আল্লাহু আকবার। ফয়সালা আল্লাহর হাতে। মাফ করছে বটে, কিন্তু আল্লাহ রসুল বলতেছেন সমরকন্দিকে যে বলো আল্লাহ কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে ফয়সালা দিবে। সে অপরাধী, অপরাধের ফয়সালা আল্লাহ পাক দিয়ে দুনিয়ার 3 দিনের সমান, দুনিয়ার 3 দিনের সমান আমাদের হিসাবে 72 ঘন্টা। কত ঘন্টা ভাই? 72 ঘন্টা তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। আচ্ছা, 10টা মিনিট আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখেন তো কেমন মজা লাগে। 10টা মিনিট দেন, 72 ঘন্টা তাকে পোড়ানো হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। তবে আল্লাহ 72 ঘন্টা পরে, 3 দিন পরে আল্লাহ তাকে মাফ করবে, কিন্তু তার মায়ের দোয়ার কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কারণে? মার কারণে। তো এই 3 দিন পরে মার মনে খুব মায়া লাগবে, হা আমার মুহাম্মদ মা তো। এ শুনেন, মা দুনিয়াতেও মা, কবরেও মা, হাসরেও মা, জান্নাতেও মা। কি কথা কন না কে? মা কিন্তু মাই। তোমরা যারা মাকে কষ্ট দাও, তোদের মতো শিয়াল কুত্তা পৃথিবীতে আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? আরে কুত্তারও ধর্ম আছে, তোর ধর্ম নাই। আপনাদেরকে আজকে বলে দিয়ে যায়, যে ছেলে মাকে কষ্ট দিবে, বাবাকে ঘুষি মারবে, লাথি দিতে যাবে, সমাজ থেকে ওকে জুতা দিয়ে বাইরে আলাদা করতে হবে। ওকে জুতা দিয়ে বাইরে দিতে হবে। শুধু মান্য, ওকে কায়দা মতো সমাজ থেকে জুতা দিয়ে বাইরে দিতে হবে। ও মানুষের কাতারেই পড়ে না, ও সমাজের সারপুকা, ও সমাজের সারপুকা। ওকে দেখে আমার সন্তান নষ্ট হবে, আমার ভাতিজা নষ্ট হবে, আমার প্রতিবেশী নষ্ট হবে। ওকে জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে, কোনো কথা নাই। সব সময় সব ওয়াজে কাজ হয় না, মাঝে মধ্যে বাটাম চালানে কাজ হয়। আল্লাহ পাক এগুলি যুবকদেরকে আল্লাহ হেদায়েত করুক, বলে না আমিন। হাই হাই হা। ইমাম জৌজি 900 বছর আগে উলুল হাকাতে তার কিতাবের মধ্যে লিখছেন, আমার ঘরে আছে, হযরতে